আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আপনাদের সামনে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেনায়ন শিক্ষিকা শখের এগ্রো খামারে দেশীয় মুরগি পালন, আপনার চীনা হাঁস পালন, চীনা হাঁসের বাচ্চা পালন, কবুতর পালন, মানে সবকিছু নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন হয়ে চলে আসলাম। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। অবশ্যই শিক্ষণীয় হতে যাচ্ছে। আপনারা যারা খামার করতেছেন, ভালো কোনো পরামর্শ পাচ্ছেন না, এই ভিডিওতে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। আর একটা লাইক কমেন্ট করে রাখবেন, কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন যে আমাদের হাঁস মুরগি পালন আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন, এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো, মাশাআল্লাহ, এগুলা আমরা বোর্ডিং করে 12 দিন বয়স হয়েছে, সবগুলাকে বের করে দিচ্ছি। এগুলো কিছু বেশি আছে, 15 দিন বয়সের আছে। এই যে সাদা চীনা হাঁসগুলো, এগুলো আমার 1 মাস বয়স হয়ে গেছে। এইগুলা বাচ্চা মাশাআল্লাহ আমাদের খামারে নিজে চীনা হাঁস দিয়ে ফুটিয়েছি। আর আমাদের বাচ্চাগুলো ইনকিউবেটর ফুটায় না, এই জন্য এত চঞ্চল। দেখেন কত সুন্দর লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। এটাতে বোঝা যাচ্ছে আমাদের বাচ্চাগুলো যে সুস্থ। তো কার কার এরকম বাচ্চা লাফালাফি দৌড়াদৌড়ি করে, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা একদম 100% সুস্থ। তো চলেন আমরা বাচ্চাদের কি খাবার দিই, বিরতিতে একদম এই পর্যন্ত আমরা কি কি খাবার দিয়েছি এই সম্পর্কে আপনাদের কাছে একটু আলোচনা তুলে ধরবো। এই চীনা হাঁসের বাচ্চাগুলো আমরা যখন বোর্ডিং থেকে বের করেছি, 10 দিন আমরা বোর্ডিং রাখছি। 7 দিন রাখলে হয়, আমরা 2-3 দিন একটু বেশি রেখেছি। প্রথম অবস্থায় যখন হাঁস দিয়ে আমরা বাচ্চাগুলো ফুটিয়েছি, তখন বাচ্চাগুলো আপনার মায়ের পালকের নিচে 48 ঘন্টা ছিল, মানে 2 দিন ছিল বাচ্চা ফোটার পরে। কেন রাখছি? এদের শরীরটা শুকানোর জন্য আমরা মায়ের পালকের নিচে রাখছি। যখন দেখছি বাচ্চাগুলা আপনার লাফিয়ে বের হয়ে আসছে, তখন আমরা সবগুলো বাচ্চা আমরা বোর্ডিং রুমে নিয়ে আসি। আর বোর্ডিং রুমে নিয়ে এসে আমরা 32 থেকে 33 তাপমাত্রার মধ্যে ওদেরকে রেখেছি। এত বেশি তাপ দেওয়া যাবে না। আপনারা একটা থার্মোমিটার কিনে নেবেন, থার্মোমিটার রেখে 32 বা 33 তাপমাত্রার মধ্যে আপনারা বাচ্চাগুলোকে বোর্ডিং এ নিয়ে আসবেন। তারপরে আসেন, বোর্ডিং এ আনার পরে আপনারা পেপার বিছিয়ে দিতে পারেন বা যে কোনো কাপড় বিছিয়ে দিতে পারেন। সেখানে আপনারা লাইসোবিট ফার্মেসিতে পাবেন, লাইসোবিট পশু ফার্মেসিতে আপনারা পাবেন। সেখানে আপনারা একটা লাইসোবিটের প্যাকেট নিয়ে আসবেন। সেটা 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। 1 গ্রাম পরিমাণ 1 লিটার পানিতে দিয়ে গুলিয়ে বাচ্চাগুলোকে দিবেন। দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে খাওয়া শুরু করে পানিগুলো খাওয়ার পর 6 ঘন্টা পরে আপনারা কি করবেন, স্ট্যাটার ফিড, গুঁড়া ফিডটা, এটা আপনারা কাপড় অথবা পেপারের মধ্যে ছিটিয়ে দিবেন। দেখেন এভাবে আপনারা দেখবেন খাবার খাচ্ছে কিনা, ওদেরকে আলোর তাপমাত্রা ওদের গায়ে সহনশীল হচ্ছে কিনা, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো তারপরে আপনারা এরকম 3 দিন এরকম এই পানিটা খাওয়াবেন। অথবা আপনারা যদি লাইসোবিট না করেন, তাহলে লেবুর সাথে চিনি অথবা লবণ মিশ্রণ করে একসাথে আপনার শরবতের মতো বানিয়ে ভিটামিন সি যুক্ত খাবার ওদেরকে খাওয়ালেও হবে। এভাবে 3 দিন আপনার ডোজটা করিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার বাচ্চাগুলো দেখবেন যে এই পাশাপাশি আপনারা দিবেন স্ট্যাটার ফিড, এগুলা খাওয়াবেন। আস্তে আস্তে দেখবেন ওদের গ্রোথ গুলা কেমন হচ্ছে, অনেক সুন্দর হবে আশা করি। মাশাআল্লাহ, আমার বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। অবশ্যই বুঝতে বাচ্চা দেখি লাফালাফি করতেছে। তো আপনারা এরপরে আপনারা কি করবেন, বাচ্চাগুলো কিভাবে 7 দিন প্রতিদিনই আপনারা কিন্তু তার স্থানগুলো পরিষ্কার করে দিবেন। পেপার হোক বা কাপড় হোক, প্রতিদিনই আমরা পরিষ্কার করে দিই, নয়তোবা গ্যাস হয়ে বাচ্চাগুলোর সমস্যা হবে, ঠান্ডা লেগে যাবে। অতএব আপনারা সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলা অবশ্যই আপনাদের বিছানাগুলো পরিষ্কার করে দেবেন। প্রতিদিন পরিষ্কার করবেন, প্রতিদিন 2 বার, অন্ততপক্ষে 2 বার পরিষ্কার করবেন। দেখবেন আপনার বাচ্চা খুব সুন্দর মাশাআল্লাহ হবে। যা আপনারা, আমি আশা করবো আপনারা চীনা হাঁসের ছোট বাচ্চা, বোর্ডিং করা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন।
যদি বোর্ডিং করা যদি শুরু করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝবেন। আর যদি জিরো সাইজ পালন করে আমি যেভাবে বলছি সেভাবে পালন করবেন। এই যে আমরা স্টার্টার কিট যে স্টার্টার কিট গুলো দিয়েছি, আমরা সবসময় এরকম 1 মাসের বেশি খাওয়াবে না স্টার্টার কিট গুলো, হয়তো বা বাচ্চা চর্বি হয়ে যাবে, স্বাস্থ্য বেশি হয়ে যাবে, তখন সমস্যা। আর 21 থেকে 22 দিন বয়স হলেই টিকা দেওয়ার চেষ্টা করবেন, বা ডাকলে ডাকলে টিকাটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার বাচ্চা আক্রান্ত হয়ে গেলে কিন্তু বাঁচাতে পারবেন না। এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ একটা খামারে কিন্তু বড় হাঁস দিয়ে শুরু করলে কিন্তু অনেক টাকার দরকার ভাই। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা আপনারা 50টা বাচ্চা দিয়ে শুরু করতে পারে। 50টা বাচ্চা আমি 50টা বাচ্চা আশা করি যে 50টা বাচ্চা থাকবে, কিন্তু আমি যে বাচ্চাগুলো পালন করি একটা সমস্যা হয় না। এই যে আমার কবুতর গুলো পালন করতেছি, দেশি মুরগি পালন করতেছি, এই এই খাবারগুলো নিশ্চয়ই খাবার খাওয়ার পর অনেক খাবার অবশিষ্ট পড়ে থাকে, এগুলো কিন্তু আমার মুরগি খেয়ে নেই। আমার কবুতর গুলো মাসাল্লাহ দেখেন এই যে বাচ্চা দিয়েছে, বাচ্চা খাবার খাওয়াচ্ছে, তো এইগুলা হচ্ছে আমাদের খামারের বাচ্চাগুলো, বুঝতে পারছেন? তো যারা যারা এরকম খামার করতে চান, এই যে আমি প্রাকৃতিক সমন্বয় নিয়ে একটা খামার করেছি, তো আমার খামারের জন্য সবাই দোয়া করবেন যেন এরকম খামার আপনাদের উপর দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।